সালাউদ্দিন কাদের চৌধুরী কি অপরাধ করেছিলেন? যে অপরাধ মেজর ডালিম করেছে, সে অপরাধ কি করেছিলেন? হ্যাঁ, কিন্তু ডালিম আজকে কি হিরো? আজকে কি বানাচ্ছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন, ইতিহাস এইভাবে উল্টা যায়। সারা পৃথিবীতে রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। 8 লক্ষ লাইভ দেখেছে মানুষ। কি 8 লক্ষ? তাও ইউটিউবে লাইভ দেখে, ফেসবুকে তো দেখে মানুষ, ইউটিউবে লাইভ দেখেছে কত লক্ষ? 8 লক্ষ মানুষ একসঙ্গে। অথচ এই মানুষগুলোকে এমন ভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে। আপনি শুধু একজনের কথা যদি বলি, আমি দুইজনকে দেখেছি, সাইদি সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, এই দুইজনকে দেখছি শুধু, তাদের অবস্থানটা। কিন্তু আসলে আল্লাহ জুলুম কোনো সময় সহ্য করে না, তাই না? বেশি হয়ে গেলে পাপ বাপকে ছাড়ে না, কথা বলেন আপনারা। তো চলেন, আমি যে অনেক সময় থাকলেন আপনি, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই মনোযোগ আকর্ষণ করার জন্য বা আপনাদের একটু শান্ত করার জন্য একটা কথা বললাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগে আকীদা সংস্কার করবেন। কি করবেন? আগে আপনার দায়িত্ব কি সংস্কার করা? আকীদা। আমি পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েছেন? জোরে পড়েন তো সবাই আবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। অর্থ বলেন। একমাত্র তোমারই ইবাদত করি, তাই না? দেখেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি অর্থ করেছেন? ইয়্যাকা নুওয়াহহিদ ওয়া নারজু ওয়া নাখাফু, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সবচেয়ে ভালো অর্থ কে জানেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করেছেন। এই জন্য আকীদা আগে সংশোধন করব, এরপরে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় দায়িত্ব কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে আমাদের কয় বছর দেওয়া লাগবে? আবার বুঝেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম। আর তার ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। তাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদ। কত বছর? সালাত কি তখন নাজিল হয়েছে না পরে? আর আমরা তাওহীদের দাওয়াত না দিয়ে আগে কিসের দাওয়াত দিই? সালাতের। পৃথিবীর সকল নবী রাসূল আগে দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। কেন জানেন? তাওহীদ না থাকলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একজনও পারবে না। যতই সালাত থাকুক, যতই হজ থাকুক, যতই দান খায়রাত থাকুক না কেন, তাওহীদ নাই, তার কিছুই নেই, জিরো। আচ্ছা, একজন মানুষের সবই আছে, দেখতেও সুন্দর, কিন্তু ভিতরে আত্মা নাই। এই দোকানদার, ভিতরে ঢুকতে দিচ্ছেন কেন তাকে? না, এটা করা যাবে না। আমরা আলোচনা করি, পড়ি, পড়াই প্রতিদিনই, এই কাজে এটা, তাই ভুলে যাই, মনে থাকে না। আর আপনারা এইভাবে আলোচনা শুনলে মনে থাকবে? বাদাম কি খাচ্ছেন এখনো কেউ? না। আমি জানি যে আপনারা আমার উপরে মহব্বত করে এসেছেন, এটা ঠিক জানি, কিন্তু আলোচনাটা আপনাকে গ্রহণ করতে হবে মহব্বতের সাথে।
শুধু আমাকে দেখতে আসলে হবে না, তো কিছু তো শিখার জন্য এসেছি, তাই না? আল্লাহ তো আর এমনি প্রতিদান দিবেন না, কিছুটা করা লাগবে, তাহলে না দিবেন। তো আপনাদের মনোযোগ চাচ্ছি আমি। তাহলে প্রথম যে কথাটা বলছিলাম, যদি একজন মানুষ দেখতে খুব সুন্দর, হাত পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু লোকটার ভিতরে কি নাই? আত্মা নাই। তার কোনো দাম আছে? ও হলো লাশ। ঠিক তাওহীদটা এইরকম, সব কিছু আছে, সালাত আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, 20 বার হজ করেছে, 50 বার উমরা করেছে, কিন্তু নেই কি? তাওহীদ। এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু উল্টাটা চিন্তা করেন, কিছুই নাই, শুধু কি আছে? তাওহীদ। আল্লাহ তাকে জান্নাত দান করবে। কয়টা হাদিস দিবেন?